আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে। সাগর পাঁপড় বা সাগুদানার মিষ্টান্ন এই আইটেমগুলো বেশি তৈরি করা হয়। আজকে তৈরি করব সাগু বা সাবুদানার পাকোড়া। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। পাকোড়া বানানোর জন্য সাগুদানাগুলো 2-3 বার ধুয়ে কিছুটা পানি দিয়ে 3-4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখানে 1 কাপ সাগু নিয়েছি। ধোয়ার পর আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে প্রায় 4 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। ভিজিয়ে রেখে দেওয়ার ফলে সাগুদানাগুলো নরম হয়ে গেছে। আঙ্গুলের চাপ দিলে এইভাবে স্ম্যাশ হয়ে যাবে, পানি সোপ হয়ে সাগুগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে। বড় সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। চীনা বাদাম নিয়েছি আধা কাপ, আর এই বাদামগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। পাকোড়াতে দেওয়ার সময় বাদামগুলো একটু ক্রাশ করে দিব। এবার আলুগুলো আমি একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ভেঙে নিতে পারেন। আলু দুটো গ্রেট করে নিয়েছি। এবার পাকোড়া বানানোর জন্য আমার কি লাগছে চলুন দেখে নেই। সাগর বাটিতে গ্রেট করা আলুগুলো নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আদা কুচি দিচ্ছি 1 চা চামচ, ছোট করে কাটা 2টা কাঁচামরিচ দিচ্ছি। ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। তিল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, যদি না থাকে না দিলেও চলবে। বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর বাদামগুলো একটা ব্লেন্ডারে হালকা একটু ক্রাশ করে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ চিনি। ধনেপাতা কুচি দিচ্ছি 4 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। এবার সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার পাকোড়াগুলো বানিয়ে নিব। 2 হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন হাতে লেগে না যায়। এবার পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে পাকোড়ার শেপ দিয়ে নিব। মন মতো যে কোনো শেপে পাকোড়াগুলো বানিয়ে নেওয়া যাবে। আমি চ্যাপ্টা আকারের করছি, যেমন ডোনাটের মতো বা গোল শেপেও করা যাবে। একটা পাকোড়া বানানো হয়ে গেছে, আমি এইভাবে করে বাকি পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো বানানো হয়ে গেছে, এবার পাকোড়াগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। ভাজার জন্য চুলা একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা যেন খুব বেশি গরম হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তেল যখন গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি। একটু সময় অপেক্ষা করছি। এক পাশ যখন হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিব। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। কয়েকবার এপাশ ওপাশ উল্টিয়ে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পাকোড়াতে সুন্দর একটা কালার চলে এসছে, আর পাকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও নিশ্চয়ই মজা হবে। এই পাকোড়ার উপরের সাইডটা কিন্তু ক্রিস্পি থাকে আর ভিতরে সফট থাকে। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।